বাড়িতে থাকা বাতিল জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরের অতি প্রয়োজনীয় জিনিস তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজ আমি আপনাদের ঘরে থাকা বাতিল জিনিস দিয়ে 5 থেকে 6টি এমন দারুণ টিপস দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কেননা যে জিনিসগুলোকে আমরা ফেলে দিই একেবারে কোনো কাজে লাগবে না বলে, সেই জিনিসগুলো যে কতটা দামি এবং কতটা টাকা আমাদের বাঁচিয়ে দিতে পারে, প্রায় বলতে পারেন ঘর সাজানোর কাজেও হেল্প করতে পারে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাই কেউ কোথাও না গিয়ে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর এই 5-6টি টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই অবশ্যই আমি কথা দিচ্ছি এই টিপস গুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আসুন কথা না বাড়িয়ে দেখে নেই কি কি ঘর সাজানোর টিপস আজ আমি আপনাদের জন্য এনেছি। আজ আমি আপনাদের 6টি টিপস দেখাবো যা আপনাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। আর এই 6টি টিপস আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে একটি কোকা কোলার বোতল নিয়ে নিচ্ছি। এরকম একটি বোতলে কক্ষে আপনারা নিশ্চয়ই ফেলে দেন, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে আপনাদের ঘরে। এদিকে আবার আপনাদের বেসিনের উপরে থালা মাজনিগুলো ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, তারপর দেখতেও খারাপ লাগে, ব্যবহারের সময়ও বেশ অসুবিধা হয়। আজকে আমি আপনাদের শুধুমাত্র ফেলে দেওয়া এরকম একটি বোতল দিয়ে এত সুন্দর জিনিস করে দেখাবো যা আপনাদের থালা মাজনি ভালো রাখবে, ঘরটাও সাজানো রাখবে, বেসিনটাও দেখতে ভালো লাগবে, কাজেরও সুবিধা হবে। তো বন্ধুরা, আমার হাতের দিকে ফলো করলে দেখতে পারবেন আমি একটি বোতল এরকম মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি। এই ভিডিওতে আমার মুখের থেকে বেশি হাতের দিকে দেখাই ভালো। এই যে দেখেন বন্ধুরা, আমি কেমন করে বোতলটা কেটেছি। প্রথমে সিল ফেলে নিয়ে শক্ত অংশ কেটে দিয়েছি। এবার 2টা ছিদ্র করে নিব। 2টা ছিদ্র করে নিয়ে সেখানে আমি দড়ি গেঁথে দেব। তো বন্ধুরা, আমার হাতের দিকে ফলো করলে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি। মুখটিটা কিন্তু আমি নিব না, মুখটি আমার কাজে লাগবে না, মুখটিটা এরকমই থাকবে। তলার দিক থেকে কিছু কেটে নিয়েছি। আর আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আমি এরকম চৌকোই রেখেছি। আর এবার আমি এটা দিয়ে কি করব সেটা দেখার জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। চলে গেলে কিন্তু হবে না বন্ধুরা। এই জিনিস মিস করলে কিন্তু মিসই করে যাবেন সারা জীবন। এই যে দেখেন, আমি বেসিনের কাছে এই জিনিসটা বেঁধে রেখেছি। এখানে আমি আমার থালা মাজনিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তলা দিয়ে জলগুলো ঝরে যাবে আর থালা মাজনিগুলো শুকনো থাকবে, আর শুকনো থাকলে দীর্ঘদিন ভালো থাকবে। এবার আসবো তেলের ব্যাপার, মানে টিপস নাম্বার 2। 1 নাম্বার তো হয়ে গেল। আর এখন যা বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে বন্ধুরা, আর চারিদিকে যা ভেজালের উৎপাত, এখন দেখবেন সয়াবিন তেল আগের মতো ঘন হয় না। সেজন্য সয়াবিন তেলকে ঘন করার জন্য 1 বাটি তেলে 1 চামচ লবণ মিশিয়ে এরকম করে নাড়াচাড়া করতেই দেখবেন তেলটা ঘন হয়ে উঠেছে। অল্প তেলে অনেক বেশি রান্না হয়ে যাবে, আপনার বেশ টাকা সেভ হয়ে যাবে। বলতে পারেন 1 লিটার তেলে 1 মাসও চলে যেতে পারে, কি 15 দিনও যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই টিপসটি যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আসি 3 নাম্বার টিপসে। এরকম একটি মোটা ধামড়া বোতল আমাদের ঘরের আশেপাশে থাকেই, আমরা কখনো কখনো ব্যবহার করে ফেলে দেই, বা আমরা এগুলোকে মনে করি যে কি যে করি, অসহ্য লাগে ব্যবহার শেষে, প্রয়োজন শেষে সবটাই ফেলে দিতে ইচ্ছা করে। তো বন্ধুরা, আজকে ফেলে না দিয়ে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, একটি বোতল কেটে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, সেটা এই ভিডিওটা না দেখলে মনে হয় আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, আমাদের ঘরে ছোট ছোট বাটিগুলো প্রত্যেক দিন আমাদের প্রয়োজন হয় না, সেজন্য ফেলানো থাকে, গায়ে ময়লা পড়ে যায়, আবার যখন পুনরায় ব্যবহার করতে হয় তখন আবার মাজতে বসতে হয়। কিন্তু বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট বাটি এগুলোকে আজকে এত সুন্দর করে আমি গুছিয়ে দেখাবো আপনাদের যে একবার মেজে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন তখন এই বোতলের মধ্যে থেকে বের করবেন। তো বোতলের মুখের অংশটা প্রথমে আমি ছুরি দিয়ে কাটতে চেষ্টা করছিলাম, বেশ শক্ত হয়নি, তাই বটি নিয়ে বসে পড়েছি। এবার শুধু আস্তে আস্তে করবেন, একটু সময় নিয়ে যদি একদিন বাড়িতে এটা বানিয়ে ফেলেন তাহলে ঘরের ছোটখাটো জিনিসগুলো খুঁজতে গিয়ে আপনাদের আর হয়রানি হতে হবে না। আর ছোটখাটো জিনিসগুলো না দেখবেন প্রয়োজনের সময় পাওয়া যায় না, অপ্রয়োজনের সময় এসে আরো বেশি ঝামেলা করে। এই যে দেখেন, আমি বাটিগুলো নিয়ে চলে এসেছি। এই বাটিগুলো কি প্রত্যেকদিন আমার লাগবে? লাগবে না। তার তো বাইরে থাকলে ময়লা হয়ে যাবে, তাই ভাবছি এই বোতলের মধ্যে ভরে সুন্দর করে মুখটি লাগিয়ে রেখে দেবো। তাহলে আমার বাটিগুলো পরিষ্কার থাকবে, তারপরে আমার ব্যবহারের সময় বেশ সুবিধা হবে। এই যে দেখেন, মুখটি দিয়ে দিয়েছি। আর এবার আসি এই যে ঘরের প্রয়োজনীয় জিনিস, মানে রান্নাঘরের, এগুলো প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। এগুলোকে এর মধ্যে যদি আমি রেখে দেই তাহলে কি থাকবে বলেন তো? একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেলা পোকাটাও তো ঢুকতেই পারবে না। মুখটিটা লাগিয়ে রেখে দেবো, প্রয়োজনের সময় এর থেকে নিবো, আবার মুখ লাগিয়ে রেখে দেবো। এবার
এবার চলে আসি ৪ নাম্বার টিপস। এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন। এটা আমার ভীষণ কার্যকরী হয়েছে। এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ২ লিটার তেলে আমি ১ চামচ আটা বা ময়দা দিয়েছি। দেওয়ার পরেই আমার তেলটা এত ঘনত্ব বেড়েছে যে অল্প তেলে আমি অনেকগুলো রান্না করতে পারছি। কিন্তু বাজারে বন্ধুরা যে তেলগুলো পাওয়া যাচ্ছে দেখবেন একেবারে জলের মতো। কড়ায় দিলে উড়ে যাচ্ছে। আর বরের কাছে শুধু বকা শুনতে হচ্ছে, "এত তেল কিসে লাগছে? এত তেল কিসে লাগছে?" আপনাদেরকে বলছি এই টিপসটা ফলো করতে পারেন। এবার চলে আসি ৫ নাম্বার টিপসে। এই টিপসটা ফলো করলে বন্ধুরা আপনারা বেশ মজা পাবেন। এরকম করে দাঁত মেজে মুখ ছড়িয়ে গেছে, দাঁত মাজতে, মাজতে ব্রাশটা ফেলে দিচ্ছেন। ভাবছেন আর কি কাজে লাগবে? দেই ফেলে চেলে। কিন্তু বন্ধুরা আজকের এই টিপসটা দেখার পরে এই ব্রাশগুলো না আর ফেলবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ব্রাশও অনেক কাজে লাগবে। ব্রাশটা আজকে আমি আপনাদের একটা দারুণ জিনিস করে দেখাবো। যেখানে আপনাদের আঙুল পৌঁছায় না। অনেক সময় অনেক বড়, বড় কৌটা থাকে যেগুলো আমাদের পরিষ্কার করতে হয়। রান্নাঘরে মসলার কৌটা বলেন, যেকোনো কিছু বড় বয়ম-টয়ম ভেতর পর্যন্ত আমাদের হাত পৌঁছায় না বা বোতল সেইটা পরিষ্কার করার জন্য এই টিপসটা আজকে ভীষণ, ভীষণ কার্যকরী। তো দেখেন ব্রাশটা আমি কেটে নিয়েছি এরকম করে মাথার কাছ থেকে। এই ব্রাশটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করার পরে ফেলে দিয়েছিলাম। মানে তারপরে ভাবলাম এরকম একটি কিছু বানিয়ে নিই। আর এটা আমার বেশ কাজে লেগেছে। এবার এই ব্রাশটাকে এরকম করে রেখে আর ওই অর্ধেক ব্রাশটুকু আমি চুলোর ভিতর দারুণ করে গরম করে গলিয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যিখান বরাবর আমি ব্রাশটা বসিয়ে দেব। এই যে দেখেন। হয়ে গেল। কত দারুণ একটা জিনিস। এটা দিয়ে আপনারা ল্যাপটপের কিবোর্ড থেকে শুরু করে রান্নাঘরের কৌটো-কাঁটা সব পরিষ্কার করতে পারবেন। লাস্ট টিপস এবার চলে আসলাম বন্ধুরা। এই টিপসটা যা উপকারে আসবে, এই টিপসটা আপনারা যদি মিস করে যান বা এই টিপসটা যদি একবার জীবনে ফলো করেন তাহলে সারা জীবন তনু বৌদির কথা মনে রাখতে হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি একটা বোতল নিয়ে নিয়েছি ১ লিটারের। আপনারা চাইলে ২ লিটার, ৩ লিটার যা লিটারেই নেবেন না কেন, এরকম করে ১ম এ মুখটা কেটে নিতে হবে। আর একটু বড় করে কাটবেন। আমারটা একটু ছোট হয়ে গিয়েছিল আর এটা একটু শক্ত ছিল। আমি আমার বড়মশাইকে কেটে দিতে বলেছিলাম। আপনারা একটু সাবধানে কাটবেন যেন হাত না কেটে যায়। আবার হাত কেটে গেলে কিন্তু বেশ বিপদ। পিছনের অংশটাও আমি হাফ করে কেটে অর্ধেক ঝুলিয়ে রেখেছি। এবার ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন যেগুলো আমাদের ভীষণ বিরক্ত করছে কিন্তু প্রয়োজনের সময় বেশ আমাদের দরকার হয় মাছ মাংস ফ্রিজে রাখার জন্য, সেগুলো বোতলের মধ্যে ভরে এভাবে ঝুলিয়ে রাখবেন আর তলা দিয়ে যখন প্রয়োজন হবে একটা করে টান দেবেন, পলিথিন বেরোবে। কিন্তু এগুলো যদি বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আর এভাবে রাখলে এগুলো সুরক্ষিত থাকবে। যদি আজকের ৬টি টিপসের মধ্যে কোনো টিপস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যে টিপসগুলো দিয়েছি অবশ্যই কার্যকরী, অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং অনেক টাকা সেভ হয়ে যাবে, জিনিসপত্রগুলো ভালো থাকবে। যদি আজকের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে থাকা রান্নার ভিডিও সমস্ত ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেখে নেবেন বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওতে যে ৬টি টিপস আমি দেখিয়েছি এই টিপস নিয়ে কারো কিছু বলার থাকলে, নতুন কিছু টিপস যদি জানা থাকে আমাকে জানাতে পারেন। তো দেখেন আমি কত সুন্দর করে সব পলিথিন গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার কোনো পলিথিন ছড়িয়ে ছিটিয়ে থাকবে না ঘরের আনাচে কানাচে। জাস্ট এবার আমি পেরেকে ঝুলিয়ে রেখে দেবো। সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি।